জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে, নারীদের অধিকার ও সংখ্যালঘু ভাইবোনদের অধিকার নিশ্চিত করতে হবে। শনিবার ১৯ জুলাই বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। সার্জিস বলেন, অভ্যুত্থানের ১ বছর পেরিয়ে আমরা আরেক বছরে এসে উপস্থিত হয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গোপালগঞ্জে মুজিববাদীদের আস্তানা গড়ে উঠেছে। মুজিববাদের সদস্যরা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। এই মুজিববাদ একটি আদর্শ। শুধু আইনিভাবেই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবেই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সব শক্তি একসাথে থাকতে হবে। এই বাংলাদেশে আবার নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মতবিরোধ থাকতে পারে, তবে এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত অন্য কোনো পন্থীর জায়গা হবে না। এই বাংলাদেশে আর কোনো ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। একটা আকাঙ্ক্ষা ছিল, জুলাই আগস্টের ৫ তারিখ আমাদের যে স্বপ্ন ছিল, আরেক ৫ আগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সুশীল সরকারের ভূমিকায় চাই না। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে। সার্জিস বলেন, এই বাংলাদেশের বিচার বিভাগে কোনো দলের বিচার বিভাগ হিসাবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা বাহিনীকে ক্ষমতার তোষামদের বাহিনী হিসেবে দেখতে চাই না। কেউ চাঁদাবাজি করলে আমরা সেটা মুখের উপর বলবো, কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ থাকব।